সালাম আলাইকুম। জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়া তো গেল 48 ঘন্টা যাবৎ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে রিপন মিয়ার গ্রেপ্তারের পর তার অনুসারীরা দাবি করছে যে এটা আসলে কেমন মামলা। আবার কেউ বলছেন তাকে ফাঁসানো হয়েছে, আবার কেউ বলছেন যে না ভাই শালা তলে তলে খারাপ। আসলে ঘটনা কি? এখানে একটা যে আলোচনার বিষয় আসছে যে একটা সালিশ, এই সালিশে যেখানে রিপন মিয়াকে 5 লক্ষ টাকা জরিমানা করা হয়েছিল, সেই সালিশে রিপন মিয়া নিজ মুখে তার অপরাধ স্বীকার করেছিল। ওই ভিডিওটা ভাইরালের কারণেই রিপন মিয়া কিন্তু গ্রেপ্তার হয়েছে। এখন ঘটনা কি? আমি বেশ কয়েকদিন আগে, সম্ভবত বছরখানেক আগে বা কাছাকাছি সময়ে, রিপন মিয়াকে নিয়ে একটা কন্টেন্ট আমিও দিছিলাম, যেটাতে হচ্ছে কি সে ভাইরাল হবার পর তার মা বাবা কাউকে দেখে না, এমনকি তার পরিবারের সাথে তার খুব বেশি ভালো সম্পর্ক না, তার পরিবার অনেকটা দিনে আনে দিনে খায় অবস্থায় আছে, কিন্তু রিপন মিয়া রাতারাতি সে পয়সার মালিক হয়েছে। আচ্ছা যাই হোক, ওইটা নিয়ে রিপন মিয়া তার মাকে নিয়ে আবার সোশ্যাল মিডিয়াতে আসলো, কান্নাকাটি করলো, বললো যে একদল মানুষ তার ভালো চায় না, এটাই বাস্তব, হা 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 হা। এখন ঘটনা হচ্ছে যে আসলে কি ঘটনা কি সত্যি? আসলে কিন্তু ঘটনা সত্যি। এখন প্রশ্ন হচ্ছে, এই দেশে ধরেন সম্মতির মাধ্যমে যখন একজন যুবক এবং যুবতী শারীরিক সম্পর্কে মিলিত হয়, বিয়ের প্রলোভনে যখন মামলা হয়, ধর্ষণ মামলা হয়, সেক্ষেত্রে পুরুষ কেন গ্রেপ্তার হয়? এই একটা প্রশ্ন কিন্তু সবসময় আছে। তবে রিপন মিয়ার ঘটনাটা ভিন্ন। এখানে যে কিশোরী বা যে মেয়েটা, তার বয়সটা কিন্তু হচ্ছে আন্ডার 18, অর্থাৎ 18 বছরের নিচে। কোন কোন প্রতিবেদনে বলা হচ্ছে তার বয়স 13, কোন কোন প্রতিবেদনে বলা হচ্ছে তার বয়স 15, অর্থাৎ 13 থেকে 15 বছর বয়সের তারই এলাকার একজন কিশোরীকে সে দীর্ঘদিন যাবৎ কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল করবে, অথবা ধরেন মানে একটা ভালো অবস্থান তৈরি করে দেবে, এই ধরনের কথা বলে তাকে প্রলোভন দেখাচ্ছিল, আর এর বিপরীতে তার সাথে শারীরিক মেলামেশা করছিল। এখন কোনো না কোনোভাবে বিষয়টা কিশোরের পরিবার তখন জানতে পারে, আর কিশোরের বাবা জানার পর এটা নিয়ে লোকালি একটা সালিশ বসে। আপনারা জানেন যে ইদানিং গ্রাম আদালত একটা বিষয় আছে ইউনিয়নের অনেক জায়গায়, যে এই গ্রাম আদালতগুলো আপনার করে কি, যে গ্রাম আদালতগুলোতে এখন হয় কি, আদালতে যাওয়ার আগে, একটা মামলা হওয়ার আগে গ্রাম্য সালিশে কিন্তু একটা নিষ্পত্তি হওয়ার সুযোগ থাকে। এটা রাষ্ট্রীয়ভাবেই করা, আদালতের উপর চাপ কমানোর জন্য। তো রিপন মিয়ার জন্য এরকম একটা বৈঠক কিন্তু হয়েছিল, সেখানে তাকে 5 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এমনকি ওই কিশোরীকে যে সে ভাইরাল মডেল বানাবে এই প্রস্তাব দিছিল, বা এর বিনিময়ে তার সাথে সে মেলামেশা করতে, কিন্তু রিপন মিয়ার স্বীকারোক্তি আছে। এখন এটা কিন্তু এর আগেই রফা দফা হয়ে শেষ হয়ে গেছিল, কিন্তু ফ্যাক্ট হচ্ছে ওই যে সালিশের একটা ভিডিও, এইটা কেউ না কেউ আবার সোশ্যাল মিডিয়াতে ছাইড়া দিছে। ছাড়ার পরে রিপন মিয়া ভয়ে আবার আত্মগোপনে ছিল। এরপরে আমাদের র্যাবের অভিযানে তাকে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর মহিষারণ এলাকা থেকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে, এমনকি তাকে নেত্রকোনা মডেল থানায় হস্তান্তর করা হয়। তো নেত্রকোনা মডেল থানার ওসি বলছে যে ঘটনা সত্য, রিপন মিয়ার বিরুদ্ধে যে মেয়ে আছে তার বাবা তিনি আপনার থানাতে গিয়েছেন, এমনকি মামলার বাদী ভুক্তভোগী সেই কিশোরী, তার বয়স 13 থেকে 14 বছর। আর এই বিষয়ে আপনার অলরেডি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। এখন ঘটনার সত্যতা কি? অবশ্যই আছে। রিপন মিয়ার ইস্যুটাতে অনেকে আমরা সোশ্যাল মিডিয়াতে দুইটা ভাগে বিভক্ত হয়ে গেছি। কেউ বলতেছি যে না, সে একজন কাঠুরিয়া, তার উন্নতি এই সমাজ মানতে পারতেছে না, সমাজের যারা বড় বড় মানুষ আছে তারা দেখতে পারতেছে না। আবার কোনো কোনো কন্টেন্ট ক্রিয়েটররা রিপন মিয়ার পিছনে লাগছে, বিষয়টা কিন্তু ওরকম না। এখন দেখেন, এরকম অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে, অনেকেই কন্টেন্ট ক্রিয়েটর জগতে, আমরা যেহেতু এই সেকশনটাতে কাজ করি, অনেককে আসলে ভালো মন্দ চিনি। অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে রিপন মিয়াকে নিয়ে সমালোচনা করার কিছু নেই। আমি তাকে নিয়ে যে ভিডিওটা করছিলাম, যে সাধারণ একজন কাঠমিস্ত্রি থেকে 2016 থেকে আজকের দিন পর্যন্ত তার যে জায়গাটা, সততা, মেহনত, এমনকি মানুষের ভালোবাসার মাধ্যমেই কই পর্যন্ত সে চলে গেছিল, তাই না? একদম চলচ্চিত্র জগৎ থেকে শুরু করে, তাকে নিয়ে সচেতনামূলক বিজ্ঞপ্তি থেকে শুরু করে। কিন্তু ডার্ক চ্যাপ্টার হচ্ছে যখনই তার হাতে এইগুলা আসছে, তার বাপ মারে সে ফালাই দিছিল, একটা কুড়ে ঘর, টিনের ঘরের মধ্যে রাখছিল। এটা নিয়ে যখন গণমাধ্যম ভিডিও করছিল, গণমাধ্যমের সে গালাগালি করছিল, এমনকি তার বাবা মার সাথে তার যে পারিবারিক সম্পর্কের বিষয়টা ছিল, এটা খুবই বাজে ছিল। পয়সা কামাইয়া যেই পোলা তার বাপ মারে রাস্তায় ফালাই দেয়, বাপ মারে পরিচয় দিতে চায় না,
তখন বুঝতে হবে যে তার ভেতরে থাকা নীতি নৈতিকতা এটা শেষ, আর তার ধ্বংস আজ হোক কাল হোক আসবে। এখন রিপন মিয়ার ইস্যুতে ও যারা বলতেছেন যে যখন একটা মামলা হয় বিয়ের প্রলোভনে ধর্ষণ, তো সেই ক্ষেত্রে সবসময় কোনো পুরুষ গ্রেপ্তার হয়, নারীরা কেন হয় না? এখানে বাংলাদেশের আইনে দুটা ফ্যাক্ট আছে। একটা ফ্যাক্ট হচ্ছে আমি এটার বিরুদ্ধে, আরেকটা ফ্যাক্ট আছে অপরিণত বা কিশোরী, অর্থাৎ যাদের বয়স 18-র নিচে, রাষ্ট্র যাদেরকে বুঝ জ্ঞানের মতন স্বীকৃতি দেয় না যে সে নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে না, কিন্তু 18-র উপরে যারা করে, এটার বিপরীত আমরা বলছি দেশে নারী অধিকারের নামে অনেক আইন আছে, কিন্তু পুরুষ অধিকারের নামে আসলে কোনো আইন নাই। এই ধরনের মামলাগুলোর জন্য প্রকৃত ধর্ষণের মামলাগুলো আপনার কি বলা হয়, যেটা গতি হারাচ্ছে। যখন কোথাও না কোথাও একটা লিভ টুগেদার হয়, সেখানে দুই পক্ষেরই সম্মতি থাকে, সেই সম্মতির পরে কোনো না কোনো কারণে সম্পর্ক ভাঙতেছে, হইতে পারে মেয়ের দোষে, ছেলের দোষে, কিন্তু ভাঙার পরে যখন মামলা হয় তখন পুরুষ সবার আগে গ্রেপ্তার হয়। এ নিয়ে আইনজীবী ইশরাতের সাথে আমি একবার কথা বলছিলাম, যে ক্রিকেটার নাসির তামিমার যে ছিল, তো ইশরাত আমরা বলছিল যে ভাইয়া এটা নিয়ে আসলে আমরাও সুপ্রিম কোর্টে একটা রিট দায়ের করব। তো আমার মনে হয় যে ইশরাত নিশ্চয়ই আমার ভিডিও দেখেন, আপনি এই কাজটা কতদূর করছেন, কারণ এই দেশে অনেক সময় হয় কি যে ঘটনা সত্য, আবার অনেক সময় হয় যে না, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে একটা রিলেশন ছিল, একটা ঝামেলা হয়েছে, মামলা হয়ে গেছে। এখন এই ক্ষেত্রে মূল ঘটনা কি, যেমন ধরেন ভারতের দিল্লি আদালত, ভারতের সুপ্রিম কোর্ট, পাকিস্তানের সুপ্রিম কোর্ট কিন্তু যে সম্প্রতি রায়গুলা দিছে, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে যদি কোনো লিভ টুগেদার হয়, পরবর্তী সময় মেয়ে যদি যে বলে 2 মাস 6 মাস 1 বছর পরে বিয়ের প্রলোভনে আমাদের ধর্ষণ করছে, এটা কখনোই অ্যালাউড না। তবে বাংলাদেশে আমরা আলগা ইমানদার বেশি, এই ক্ষেত্রে মাঝে মাঝে এগুলা আমার মনে হয় যে ফ্যাক্ট হিসেবে কাজ করছে। তবে 18-র নিচে এটা রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত, যে একটা বাচ্চা তার বুঝ জ্ঞান থাকে না, যে সে আসলে কতটুকু বোঝে, এটা তো একটা ফ্যাক্ট। 18-র নিচে যাদের বয়স, তারা যদি মার্ডারও করে, বাংলাদেশের আইন হচ্ছে কি তার ফাঁসি হয় না, তাকে কিশোর সংশোধন যেই গার আছে, সংশোধনাগার, সেইখানে পাঠানো হয়, কাউন্সিলিং করা হয়। কিন্তু 18 বছর একদিন হইলে যদি সে মার্ডারও করে, তার বিরুদ্ধে কিন্তু ফাঁসির রায় হওয়ার, যাবজ্জীবন হওয়ার সুযোগ থাকে। কিন্তু 18 বছরের নিচে যখন হয়, রাষ্ট্র এত বড় একটা মেজর অপরাধ তার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে, কারণ তার নিজের বুঝ জ্ঞান নাই। সেক্ষেত্রে রিপন মিয়ার ইস্যুটা হচ্ছে মেয়েটার বয়স হচ্ছে 13 থেকে 14 বছর। আর এখন এখানে পিছনে কি ব্যাকগ্রাউন্ডে কি হয়েছে, এক একজন এক এক রকম ভাবে আমরা কন্টেন্ট বানাচ্ছি। তবে আমি যতটুকু, আমি যে কোনো নিউজ যখন এরকম স্পর্শকাতর নিউজ হয় একটু লেটেই করি, ধরনের সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করি। তো মোটামুটি সবগুলা পত্রিকা ঘাটাঘাটি করে যেটা বুঝলাম, প্রথমে দুজনের মধ্যে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং ছিল, কিন্তু ফ্যাক্ট হচ্ছে মেয়েটার বয়স কম, যার কারণে রিপন মিয়া ওইখানে কট খেয়ে গেছে। যদি 18 বছর প্লাস হইতো তাহলে সোশ্যাল মিডিয়াতে বিষয়টা ভিন্নভাবে হয়তো আসতো। তো যাই হোক, এখনো আদালতের মধ্যে এটা নিয়ে রায় হয় নাই, এটা বিচারাধীন প্রক্রিয়া আছে, এখন পর্যন্ত এটা নিয়ে মন্তব্য করার সুযোগ নেই। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।